তিন দফা দাবিতে শাহবাগে অবস্থান করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বিডিআর হত্যাকাণ্ডের সময় চাকরিচ্যুত সদস্যরা তিন দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। আজও শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন তারা। দুপুর 12টার মধ্যে তাদের দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুমকি দিলেও এখনও তারা শাহবাগে অবস্থান করছেন। আন্দোলনকারীরা বলছেন, সচিবালয় থেকে আশানুরূপ ফল না পাওয়া গেলে তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে গেছে 10 সদস্যের প্রতিনিধি দল। দর্শক, শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি সিরাত আল মুস্তাকিম। সিরাত, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তিন দফা দাবিতে আন্দোলন করছেন, এ বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন? একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। রিতা যেমনটি বলছিলেন, তিন দফা দাবিতে যে 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের পরে যে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু তিন দফা দাবিতে গত 3 দিন থেকে এই আন্দোলন করছে। অর্থাৎ গত 2 দিন তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছিল এবং কালকে বিকাল থেকে কিন্তু তারা এই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন। এবং আজকে তাদের ভেতর থেকে বলা হয়েছিল, যদি 12টার মধ্যে কোনো ধরনের কোনো আশ্বাস তারা না পায়, তাহলে 12টার পরেই কিন্তু তারা যমুনা অভিমুখে যাত্রা করবে। কিন্তু আমরা দেখেছি যে 12টার পরেও কিন্তু তারা যমুনা অভিমুখে যাত্রা করেনি এবং এখন পর্যন্ত জাতীয় জাদুঘরের সামনে কিন্তু তারা অবস্থান করছে। এবং তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে, সচিবালয় থেকে তাদেরকে বলা হয়েছে তাদের প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করতে যাবেন। এবং এতক্ষণ কিন্তু আমরা সেটাই জানছিলাম যে তাদের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন, কিন্তু কিছুক্ষণ আগে আমরা বিডিআর সদস্যদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল সচিবালয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে, কিন্তু পরবর্তীতে এখন পর্যন্ত তাদেরকে কিন্তু সচিবালয়ে নিয়ে যাওয়া হয়নি। অর্থাৎ তারা কিন্তু এখনও এই যে শাহবাগের যে জাতীয় জাদুঘর, সেই জাতীয় জাদুঘরের সামনে কিন্তু অবস্থান করছে। এবং বিডিআর সদস্যদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা বলছেন যে এর আগেও কয়েকবার তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে এবং সেই আশ্বাস অনুযায়ী কিন্তু কোনো কাজই হয়নি। অর্থাৎ তাদের যে 3টি দফা, মূল দফা, তাদের যে চাকরি ফিরিয়ে দেওয়া, এই দফাসহ মোট যে 3টি দফা, সেই দফার একটিও কিন্তু পূরণ করা হয় নাই। সেজন্য কিন্তু তারা বলছে, আজকে যদি সচিবালয় থেকে, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে যদি আশানুরূপ ফল তারা না পায়, তাহলে তারা আরও কঠোর আন্দোলনে যাবে। এবং তারা এখনও পর্যন্ত শাহবাগে অবস্থান করছে। পরবর্তী আপডেট পেলে, অর্থাৎ প্রতিনিধি দল সচিবালয়ে গেলে এবং তারপরে তারা ফিরে আসার পরে কিন্তু আমি পরবর্তী তথ্যটুকু জানাতে পারবো। রিতা।